দেখো এখন যাচ্ছি মেলা, মেলা হচ্ছে এক জায়গায় দেখে এসেছি, সেখানে যাবো। কিসের মেলা কি মেলা কিছুই জানি না, যাই না, একটু দেখে আসবো। আর এই যে সব রেডি হয়ে গেছি, আর এখন বাজে দেখো অনেকক্ষণ রেডি হয়েছি, 5টার আগেই রেডি হয়ে গেছি। বড় ঘুমাচ্ছিল, উঠেও রেডি হলো। চলো যাই, কি আছে না আছে চলো, তোমরাও চলো আমার সাথে, যেয়ে দেখে আসবে। চলো মেলা দেখতে এসে গেছি, কি আছে জানি না, ভিতরে যাই তো গেলেই বুঝতে পারবো। কি সুন্দর লাগছে, লাইটগুলো লাগিয়ে রেখেছে গাছগুলোতে, কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। ওই দিকগুলোতেও আছে, সবগুলোই দেখাবো। আর কি ভিড় হয়েছে, হ্যাঁ তো মানুষ অনেক ভিড় হয়েছে, এখন থেকেই ভিড়ে ভর্তি। সেলাই টেলাই শেখানোর, সেলাই ফেলাই শেখানোর মতো ফাংশন হবে। এই যে দাঁড়া, এখানে ফাংশন হবে, রয়্যাল এনফিল্ড। সুন্দর। এখানে সমস্ত কিছু বসেছে, সব হাতের কাজের জিনিস, একদমই পুরো হাতে বানাচ্ছে, সামনেই হাতে বানাচ্ছে সেই সব জিনিস। দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু দামগুলো না অনেকটাই বেশি, অত্যাধিক বেশি। মানে যাকে বলে বড় লোকদের মেলা, সেইটা হচ্ছে এইটা। কিছু কম দামে নেই গো, যাবতীয় তুমি একটা জিনিস, আমি এত মেলাটা পুরো ঘুরেছি, ঘুরে শুধু আমি মানে একজনই বসেছে 10 টাকা করে ক্লিপ, মাথার ক্লিপ আর গার্ডার, বাকি সব দাম বেশি। আর দেখো সব কিছুই ভালো লাগছে, ওই তো বললাম দেখতে ভালো লাগছে এতটুকুই, কিন্তু এই যে কিনবো কি মনে হবে এত টাকা, মানে এরকম। আর এই যে আবার এক্সপো আছে, এটা শেষ হয়ে উঠে এরা সোমবার দিন চলে যাবে এক্সপোতে, আবার সেখানে আবার মেলাটা হবে। এখানে এইরকমই একই, সেরকম যেরকম দেখছো এরকমই, শুধু সেখানে আরও বেশি গাড়ি থাকবে, 4 চাকা থাকবে, এই সবগুলো বেশি আরও থাকবে। আর দেখো এগুলো দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে বলো। আর তোমাদের ওখানেও কি এরকম মেলা হয় অবশ্যই বলবে, তবে আমাদের এখানে দামটা বেশি, তোমাদের ওখানে হয়তো দামটা কমই হবে। এখানে এমনি সমস্ত জিনিসের দাম বেশি হয়। আর আমার এখান থেকে একটা চাদর নেওয়ার ইচ্ছা ছিল, চাদর ওই কাশ্মীরি শাল বিক্রি হচ্ছিল, ঠিক আছে, সব নেওয়া হয়নি। আর এখানে মাটির জিনিস, এই যে পাথর বাটি, এখানে দেখো কানের টানের সব দাম অনেক। এইখানে এই কার্পেটগুলো দেখছিলাম, দেখতে তো খুব সুন্দর লাগছিল। এইসব নিয়ে আমি কিছুই করবো না, আমার তো রাখারই জায়গা নেই, আর মানে পাতবো কোথায়, নিজের কি থরি না ঘর আছে। আর দেখছিলাম 2000 2500 টাকা করে দাম বলছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো দই বড়া খাচ্ছিলাম, দই বড়াটা মোটামুটি ভালো, অতটা হয়নি, ঘরোয়া বানিয়েছে, কিন্তু সেইভাবে খুব সুন্দর একটা টেস্ট আসেনি, মোটামুটি চলবে এরকম ব্যাপার, মানে নিয়েছি, কি করব, খেতে হবে, খাচ্ছি, এরকম ব্যাপার। আর আমার ছেলে দেখো কিরম বদমাইশ, যেন কোনোদিনও ঝুড়ি ভাজা খেতে পারি না, দেখো মানে একটু ভদ্রতাভাবে খেতেও শেখেনি। আর এখান থেকে ক্লিপ কিনেছি, ক্লিপ কিনে আবার এদিকগুলো যাচ্ছি, এদিকগুলো সব ঘুরে ঘুরে দেখবো। দেখছি যখন, মানে এসেছি যখন, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবো, তাই না? রাখার কি সুন্দর। কি সুন্দর সোফা, পাটা মানে ভাঙতো এক্ষুনি, গর্তর ভিতরে পা ঢুকিয়ে দিয়েছে।
দেখো এইটা আবার একটা প্যান্ডেলের মতো করে ঘর মতো বানিয়েছে, ঘরের ভিতরে দেখো এখানে হচ্ছে যে রথ আছে, 3টে রথ বানিয়েছে, তারপরে এই যে মাটির জিনিস বা এইসব জিনিসই একজন করে বসে বসে বানাচ্ছে, এইরকমই হচ্ছে যে আছে, আর কিছু বেকার আর অন্য কোনো কিছু নেই। তারপরে দেখো এখানে এই ফুলগুলো সত্যি বলছি দেখে এত ভালো লাগছে, যেন মনে হয় নিজের ঘর থাকলে এখানে সাজিয়ে রাখতাম, ওখানে সাজিয়ে রাখতাম, মানে যে কোনো জিনিস। দেখো আমার নেই, আমি তাই বলছি তোমাদের, মানে যাদের যাদের আছে তারা তো সাজিয়ে রেখেছে, আমার নেই, আমি এগুলো ভালোবাসি, তবুও ভগবান আমার ওইটাই দেয়নি। আর সেটাই মানে বলছি যদি থাকতো কত সুন্দর, সবাই অনেক সুন্দর কিনেও নিয়ে যাচ্ছে। আর এখানে পিতলের বাসন কোসন এইসব আছে, এখানেও কানের। আর এখানেও দেখো এইগুলোর দাম কমাচ্ছিলাম, কিন্তু ওরা বলছে দাম টাম কিছু কমানো যাবে না। আর এখানে চুড়িদারের পিস দেখে এদিকগুলো সমস্ত কিছু দেখে দেখে, আর যেখানে চাদরের দোকান আছে সেখানে দাঁড়াচ্ছি, আমার বর বলছে দেখো যদি পছন্দ হয়, কিন্তু পছন্দ হলে কি হবে, দামটার জন্য কেনা হচ্ছিল না, আমি কিনতে চাইছি না, বর বলছিল নিয়ে নাও, আমি নিতে চাইনি। তারপরে দেখো এখানে চুড়িদারের পিসগুলো এত সুন্দর, এখানে জুতোগুলো দেখছিলাম, বেশ সবই ভালো লাগছে, ভালো কেন লাগবে না বলো, জিনিস বিক্রি হচ্ছে নিশ্চয়ই ভালো লাগার জন্যই, তাই না? আর দেখো এখানে যেন পুরো ফুলের বাগান, এইগুলো কি ফুল কে জানে, কি সুন্দর বেশ লাগছে দেখতে। আর এখানে দেখো পুরীর জগন্নাথ মন্দিরটা, এটা হয়েছে, আমরা সবাই একটু ছবি দিতে যাচ্ছি, কেমন লাগছে বলো। গাড়ি কিনবি, চাপতে নেই, একটু বসাতে যাবে, ওর হয়ে গেছে কোনো চাপে, তুই তো আগে চেপেছিস, মনে নেই, ভুলে গেছি কতবার চেপেছি। আজ লাস্ট আর্ধেক জিনিস তো উঠেই গেছে। আর এখানে দেখো শুধু অরিজিনাল ফুল দিয়ে খুব সুন্দর সাজানো ছিল, ভিতরের দিকে এমন লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, আর আমি ভিতরের দিকে ঢুকিনি, আমি বাইরে থেকেই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর মেলাটা কেমন লাগছে অবশ্যই বলে আছে। ছেলের বায়না হচ্ছে মোমো খাবো বলে, এখান থেকে মোমো খেয়েছিল, তারপরে এইসব খাওয়ার পরের দিন শরীর খারাপ করেছে, এইসব বাইরের এত খাবারটা বাজে টেস্ট। আমি প্রথমে খেয়ে বলছি মনে হচ্ছে একটু খারাপ আছে নাকি জানি না, কিরকম বিচ্ছিরি খেতে লাগছিল, ছেলেকে বারণ করলাম কিন্তু খেয়েছে, কি আর করবো, আর গলাকে আটা দাম পুরো, বাইরে থেকে বললাম খেতে, সেখান থেকে খেলো না। আর এখানে দেখো কত লেহেঙ্গা আছে, লেহেঙ্গা গুলো বিক্রি হয়, আমি জানতাম না, এই প্রথমবার জানছি। আর ভয়েস দিদিকে গলাতে কি হয়ে গেছে, গলাটা কিরকম খসখস করছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। চলে এসেছি ঘরে, মানে তখন দেখিয়েছিলাম কি তোমাদের সাথে কথা বলেছিলাম কি আমি ভুলে গেছি, ঘরে চলে এসেছি। আর কি কি কিনে নিয়ে এসেছি আমার দেখো, এখানে কিনেছি দেখো মোজা, এটা বরের, এগুলো যেগুলো আমরা যেরকম কিনি সেইগুলোই দিই, ওই জন্যই কিনে নিলাম, ওখানে বিক্রি হচ্ছিল। আর এইটা কোথায় গেল, এটা ছেলেও পরে, ছেলেই পরে মেন, আমিও আমার একটা করে নিই, আমার ছেলে দুটো করে থাকে। এই যে এইটা, আর দেখো কি কিনেছি মেলা থেকে, কি কিনেছি দেখো, এই যে দেখো চিমটি কিনেছি, এই যে দুটো, এই যে দুটো চিমটি, এই যা, আর এই যে দেখো এই গার্ডার কিনেছি, আর ক্লিপ, এই যে 10 টাকা করে নিয়েছি এগুলো। ইস এটা দেখে নিইনি ভালো করে, তখন ওখানে অন্ধকার, ওখানে অন্ধকার মধ্যে বুঝতে পারিনি, চকচক করছিল, নিয়ে নিয়েছি, কেমন একটা ছোপ দেখো, ছোপ, আর কিছু নিইনি। এইগুলো তো দোকান থেকেই কিনেছি, এইগুলো দোকান থেকে, এইগুলোর ওখান থেকে নয়, এইগুলোই কিনেছি ব্যাস, এইগুলো। তারপরে আর কিছু ভালো লাগছিল না, কি কি কিনেছি দেখিয়ে দিয়েছি। রাত্রিবেলা দেখো আমি খাচ্ছি আলু সিদ্ধ দিয়ে মুড়ি, আর বিড়ি বড়া ছিল একটা, সেটা দিয়ে, আর বর আর ছেলে খাচ্ছে মাংস, ছেলে একটা রুটি, বরের দুটো রুটি, ব্যাস চলো ওরা খাওয়া দাওয়া করে নিই। আমি আবারও বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্টের অনেক দরকার। চলো আজকের মতো আসি, জয়।